ভাবতেছেন আমি মনে হয় পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে রাস্তার মধ্যে হাঁটি। আসলে আমি পারফিউম ব্যবহার করি না। আপনার সন্তান আব্দুল্লাহর সন্তান যখন আমার পেটের মধ্যে আসছে, এই সন্তানটা পেটের মধ্যে আসবার পরে আমি লক্ষ্য করি, আমি যখন রাস্তা দিয়ে বের হই, আমার মুখ থেকে থুতু বের করি, আমার থুতুর সঙ্গে মেশকো আম্বরের মতো সুঘ্রাণ বের হতে থাকে। হে আমার আব্বা, শুধু এখানেই শেষ না, আমি যখন রাস্তায় চলি আমি লক্ষ্য করি রাস্তার গাছগুলো, রাস্তার পশু পাখিগুলো আমার সামনে সেজদায় পড়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধু এখানেই শেষ না, আমি যখন কূপ থেকে পানি উঠাবার জন্য বালতি নিয়ে যাই, অন্যান্য মহিলারা যখন কূপ থেকে পানি উঠাবার জন্য বালতি ফেলে, আমি না কূপের পাড়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করি কূপের নিচ থেকে পানি যেন বলকে বলকে কূপের উপরে উঠতেছে। অন্য মহিলা আমাকে দাঁড় করায় রাখে, বলে আমেনা তুমি কূপের পাড়ে দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় থাকলে পরে কূপের পানিটা উপরের ভিতরে থাকে। হে আমার শ্বশুর আব্বা, আমি তো সুগন্ধি ব্যবহার করি না। আমার পেটের মধ্যে সন্তানটা আসবার পরে, আমার পেটের মধ্যে সন্তানটা আসবার পরে এই আলামতগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নির্বাচন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবেন, আগমনের সময় হয়ে গেল নবীজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনবেন, ঠিক এমন সময় আব্দুল মুত্তালিব গিয়ে খানায় একেবারে গিরাম ধরে সন্ধ্যা রাত্রে গিয়ে সারাটা রাত চোখ থেকে পানি জড়াইছে, বলছে আল্লাহ আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, এখন আমার পুত্রবধূ আমিনার গর্ভে যদি মেয়ে সন্তান হয়, তাহলে আরবের রীতি অনুযায়ী মেয়ে সন্তানটাকে হত্যা করা হবে, আমার আব্দুল্লাহর বংশ নির্বংশ হয়ে যাবে। আয় আল্লাহ, আমিনার পেট থেকে আমার আব্দুল্লাহর বংশকে বাঁচিয়ে রাখবার জন্য তুমি একটা ছেলে সন্তান দান কইরো। আব্দুল মুত্তালিব জানে না, তিনি চাইছে শুধুমাত্র ছেলে। মালিক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ফয়সালা করছেন শুধু ছেলেই হবে না, পৃথিবীতে তো মানুষ আসবে, সব থেকে দামি মানুষ তোর নাতি হবে। সারা রাত কান্নাকাটি করেছে, চোখ থেকে পানি জড়াচ্ছে। ঠিক এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছেন। গোটা দুনিয়া, গোটা পৃথিবী দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা ভাগকে বলা হয় আরব, আরেকটা ভাগকে বলা হয় আজম। আরব শব্দের অর্থ হলো সাহিত্য, আর আজম মানে বুবা, যে কথা বলতে পারে না। তো আল্লাহ তাআলা চাইলে রাসূলকে আরবে না পাঠিয়ে আজমে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে আরবে কেন পাঠালেন? এর কারণ হলো রাসূল যেহেতু বলেছেন আনা আফসাহুল আরব, আমি আরবের সবথেকে বড় সাহিত্যিক, বিশুদ্ধ সাহিত্যিক, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আজমে না পাঠিয়ে আরবে পাঠিয়েছেন। আরবের ভিতরে অনেক শহর আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত শহরে না দিয়ে রাসূলকে মক্কা নামক শহরে কেন পাঠালেন? মক্কা নামক কেন শহরে পাঠালেন? এই মক্কা শহরের আগের নাম ছিল বাক্কা, যেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই বাক্কা শব্দের অর্থ হলো মিডিল পয়েন্ট। বর্তমান যে খানায় কাবাটা আছে, এটা গোটা দুনিয়ার মিডিল পয়েন্ট। এটা পৃথিবীর পূর্ব দিকে যেই পরিমাণ হবে, পশ্চিম দিকে ঠিক সেই পরিমাণ হবে, উত্তর দিকে যেই পরিমাণ হবে, দক্ষিণ দিকে ঠিক সমান পরিমাণ হবে। তো আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে কেন পাঠালেন? রাসূলকে শ্রীলঙ্কায় পাঠানো হতো, তাহলে বাংলাদেশের মানুষ বলতো উনি শ্রীলঙ্কার নবী, আমাদের নবী না। ওনাকে ইন্ডিয়ায় পাঠানো হলে পাকিস্তানের লোকেরা বলতো উনি ইন্ডিয়ার নবী, উনি আমাদের নবী না। রাসূল যেহেতু গোটা দুনিয়ার নবী, গোটা দুনিয়ার মানুষের নবী, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মক্কা অর্থাৎ পৃথিবীর মিডিল পয়েন্টে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বংশতে পাঠানো হলো, বংশের নাম কি আপনারা বলতে পারেন? কুরাইশ। তো মক্কার ভিতরে তো আরো অনেক বংশ ছিল, কিন্তু রাসূলকে কুরাইশ বংশে কেন পাঠানো হলো? কুরাইশ এই শব্দটা কারশুন থেকে আসছে। কারশুন বলা হয় সমুদ্রের সবথেকে যে মাছটা বড়, এটাকে বলা হয় কারশুন, এখান থেকে কুরাইশ।
সেই সময় মক্কাতে সবথেকে এখনো পর্যন্ত এই পৃথিবীতে সবথেকে দামি বংশ হলো কি বংশ? কুরাইশ বংশ। অন্য বংশে দিলে তারা বলতো রাসূল তো নিচু বংশের মানুষ, উঁচু বংশের লোকেরা রাসূলকে অ্যাভয়েড করতো। এজন্য আল্লাহ পাক তার নবীকে দুনিয়ার সবথেকে দামি বংশ কুরাইশ বংশে রাসূলকে পাঠিয়ে দিলেন। কুরাইশ বংশের অনেকগুলো গোত্র আছে, এর মধ্যে রাসূলকে যে গোত্রের ভিতরে পাঠানো হয়েছে সেই গোত্রকে বলা হয় বনু হাশিম। কি বলা হয়? বনু হাশিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বনু হাশিম গোত্রে কেন পাঠালেন? অন্য কোনো গোত্রেও পাঠাতে পারতেন। এর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদার নাম ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম বনু হাশিম, আব্দে হাশিম। হাশিম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদার নাম। এই হাশিমের বাবার নাম ছিল আব্দে মনাফ। আব্দে মনাফ সেই সময় মক্কার সম্ভ্রান্ত একজন মানুষ ছিলেন, সম্ভ্রান্ত তিনি একজন মানুষ ছিলেন। যখন বনু হাশিম এই আব্দে মনাফ মারা যাওয়ার পরে তার সন্তান এই যে হাশিম, তার নাম তখন হাশিম ছিল না। তখন আরবের ভিতরে দুর্ভিক্ষ চলতেছিল, তিনি দেখলেন মানুষ না খেয়ে মারা যাচ্ছে। তখন তিনি তার উটগুলোকে জবাই করে করে রুটি দিয়ে গোশত খাওয়াইতে লাগলেন মানুষকে। আর রুটি দিয়ে গোশত খাওয়ানোকে আরবিতে বলা হয় হাসমুন। তখন মানুষ বলতে লাগলো লোকটা তো বড় হাশিম, মানে হাশিম শব্দ দানবীর, দানবীরকে বলা হয় হাশিম। লোকটা তো বড় হাশিম, মানুষকে খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ার সবথেকে সেরা দানবীর হাশিমের গোত্রে পাঠিয়ে দিল। কারণ আল্লাহ রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা বলো তো দুনিয়ার মধ্যে সবথেকে বড় দানবীর কে? সাহাবায়ে কেরাম বললেন আপনিই ভালো জানেন। তো আল্লাহ রাসূল বললেন আল্লাহু আজওয়াদু জুদা, দুনিয়ার মধ্যে সবথেকে বড় দানবীর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। সুম্মা আনা মিন বানি আদম, এরপরে বনি আদমের মধ্যে আমি রাসূল হলাম সবথেকে বড় দানবীর। আমার আলোচ্য বিষয় আজকে দানবীর, এটা উদ্দেশ্য না, তা না হলে আমি আজকে দেখাই দিতাম রাসূল সবথেকে দানবীর কিভাবে। তো এরপর রাসূল বলেন সুম্মাল উলামা, আমার পরে সবথেকে দানবীর হলো উলামায়ে কেরাম। এখনই প্রশ্ন করবেন হুজুর উলামায়ে কেরাম দানবীর কিভাবে হলো? আমাদের মসজিদের ইমাম সাহেবকে বেতন না দিলে সে তো খেতেই পারে না, তো হুজুর কিভাবে দানবীর হলো? মনে রাখবেন দানবীর মানুষ হয় বেশি পরিমাণ অন্ত, বেশি পরিমাণ দান করার দ্বারাই মানুষ বড় দানবীর হয় না, বরং দামি জিনিস দান করার দ্বারাই মানুষ বড় দানবীর হয়। যেমন আপনাদের মসজিদে কোনো ব্যক্তি ৫,০০০ টাকার জাল নোট ৫টা দিয়ে চলে গেছে, টাকা তো ৫,০০০, আরো লোকে সলিড ৫০০ টাকার নোট দান করে গেছে। এখন পরিসংখ্যানে বলেন তো দান কে বেশি করছে? যে ৫০০ সে দান করেছে। কারণ কি? এর নোটটা দামি, ওর ৫,০০০ নোট জাল, এটার কোনো দাম নাই। কারণ এই দুনিয়ার মধ্যে আলেম সমাজকে রাসূল কেন বললেন আমার পরে আলেম সমাজ সবথেকে বড় দানবীর? এর কারণ হলো এই দুনিয়াতে নবুয়তের পরে দুনিয়াতে সবথেকে দামি জিনিসের নাম হলো ইলম। নবুয়তের পরে সবথেকে দামি জিনিসের নাম কি? ইলম। উলামায়ে কেরাম যেহেতু ইলম দান করে থাকেন, এইদিকে লক্ষ্য করে রাসূল বলেছেন আমার পরে সবথেকে বড় দানবীর হলো আলেম সমাজ। রাসূল যেহেতু সবথেকে বড় দানবীর আল্লাহর পরে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বনু হাশিম গোত্রে দানবীর গোত্রে রাসূলকে পাঠিয়ে দিলেন। তো বনু এই হাশিম, এই হাশিমের সন্তান ছিল অনেক। এর মধ্যে আব্দুল মুত্তালিবকে কেন দাদা হিসেবে গ্রহণ করলেন? আরো তো অনেক সন্তান ছিল। কারণ হলো ওই সময় আব্দুল মুত্তালিব ছিল তৎকালীন সময়ের খানায়ে কাবার মুতাওয়াল্লি। রাসূল যেহেতু গোটা দুনিয়ার ওই খানায়ে কাবার মুতাওয়াল্লি হয়ে গোটা দুনিয়াকে শাসন করবেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে দাদা হিসেবে নির্বাচন করলেন। আব্দুল মুত্তালিবের সেই সময় সন্তান ছিল 12 জন। একজন নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জার বড় সন্তান, ওটাকেই মানে আবু লাহাব নামে আমরা চিনি। আরেকটার নাম ছিল আব্দে মনাফ, আব্দে লাত, আব্দে বুত, আব্দে শামস, আব্দে হারেস, নৌফল, হামজা, আব্বাস, এগুলোর নাম ছিল। কিন্তু রাসূলকে সর্বকনিষ্ঠ আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে কেন পাঠালেন? কেন পাঠাই নাই? কারণ হলো
যদি আব্দুল উজ্জার করে জন্ম দিতে, এটা একটা মূর্তির নাম। আব্দে লাত, আব্দে মানাত, আব্দে বুত, সবগুলো একটা মূর্তির নাম। রাসূল যখন মানুষকে বলবেন যে মূর্তি পূজা করিও না, তখন তারা বলবে মূর্তি পূজার করে জন্ম নিয়ে মূর্তি পূজা করতে নিষেধ করো। মানুষ এগুলো বলবে। রাসূলকে যদি নওফলের ঘরে জন্ম দিতেন, নওফল মনে হয় উঁচা নিচু জায়গা, আর যদি হামজার ঘরে জন্ম দিতেন, হামজা বলা হয় টিলাটিলি জায়গা। মানুষ বলতো তোমার তো বাবার নামেরই ঠিক নাই। যদি হাসের ঘরে জন্ম দিতেন, মানুষ বলতো তুমি তো দুনিয়ার চাকর, দুনিয়ার গোলামের ঘরে জন্মগ্রহণ করেছো। মানুষ এই কথা বলতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের সর্বকনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ, আল্লাহর গোলাম যিনি, তাকে বাবা হিসেবে নির্বাচন করলেন। তাহলে রাসূলের পিতার বংশধর, রাসূল যেহেতু সব থেকে দামি, মায়ের বংশধরটাও আল্লাহ তা নির্বাচন করলেন। মায়ের বংশের নাম হলো বনু জাহরা। নাম কি? বনু জাহরা। সেই সময় কুরাইশের পরে সব থেকে সম্মানিত বংশ ছিল বনু জাহরা। সেই সময় রাসূলের মা হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মহিলা ছিল 5 জন। কয়জন? 5 জন। একজনের নাম ছিল নাওয়া, আরেকজনের নাম ছিল লাব্বা, আরেকজনের নাম ছিল হারবা, আরেকজন মহিলার নাম ছিল আমেনা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এই সমস্ত মহিলাদেরকে মা না বানায় আমেনাকে কেন মা বানাইলেন? একটা কারণ হলো নাওয়া বলা হয় লম্বা নাকওয়ালা, লাব্বা বলা হয় বাঁকা নাকওয়ালা, হারবা বলা হয় যেই মহিলা বেশি ঝগড়া করে, কিন্তু আমেনা বলা হয় যে আমানতওয়ালা। শেষ নবী আসবে, মানুষ যেন রাসূলের মা নিয়ে প্রশ্ন করতে না পারেন তোমার মায়ের তো শব্দের নামের অর্থ ঠিক নাই। এজন্য আমানতওয়ালা, সবথেকে দুনিয়ার সবথেকে বড় আমানতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বড় আমানতওয়ালা আমেনার গর্ভে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার আব্বাকে যখন আব্দুল মুত্তালিব বিয়ে করার জন্য বনু জাহরায় গেলেন পাত্র দেখতে, সেই সময় আল্লাহ রাসূলের নানা ওয়াহাব তিনি বেঁচে ছিলেন না। ওয়াহাবের ভাই ওহাইব তিনি বেঁচে ছিলেন। আব্দুল মুত্তালিব গেলেন তিনি মেয়ে দেখার জন্য, সন্তান আব্দুল্লাহর জন্য। গিয়ে দেখলেন ওখানে 2টা সন্তান। একটা সন্তান, একটা মেয়ের নাম হলো হালা, আর একটা মেয়ের নাম হলো আমেনা। হালা ছিল ওহাইবের সন্তান, আর আমেনা ছিল আব্দুল ওয়াহাবের সন্তান। তো সেই সময় আব্দুল মুত্তালিব বললেন মেয়ে 2টাই পছন্দ হয়েছে, 2টাই আমার লাগবে। তো ওয়াহিবের কন্যা হালাকে আব্দুল মুত্তালিব বিয়ে করলেন, যেই ঘর থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি জন্মগ্রহণ করেছেন। আর আব্দুল ওয়াহাবের সন্তান মেয়ে আমেনাকে আব্দুল্লাহ বিয়ে করলেন। বিয়ে করে যখন বিয়ে করার জন্য রাস্তায় যাচ্ছিলেন, ফাতেমা নামে একজন তাওরাতের আলেমা মহিলা এই আব্দুল্লাহকে দেখে রাস্তার মধ্যে ব্যভিচারের প্রস্তাব দিয়ে দিল, জিনার প্রস্তাব দিয়ে দিল। আব্দুল মুত্তালিব ধমক দিলেন, আমি খানায়ে কাবার মুতাওয়াল্লি, সবথেকে পাওয়ারফুল মানুষ, তুমি আমার সামনে আমার সন্তানকে এই কথা বলো? ধমক দিলেন। আবার বিয়ে যখন হয়ে গেল, হযরত আব্দুল্লাহ তিনি সেখানে অবস্থান করলেন, শ্বশুরবাড়িতে অবস্থান করলেন। আবার যখন ফিরতেছে, ফিরার সময় আব্দুল মুত্তালিব লক্ষ্য করলেন যে এই যে ফাতেমা আব্দুল্লাহর দিকে তাকায় না, মুখ ফিরায় নিছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন কি ব্যাপার? কিছুক্ষণ পূর্বেও তো তুমি আমার মেয়েকে, আমার সন্তানকে খারাপ প্রস্তাব দিয়েছো, এখন আমার সন্তানের দিকে তাকাও না কেন? এবার সেই মেয়েটা বলে, হে আব্দুল মুত্তালিব, আমিও তাওরাতের আলেমা, আমার আব্বাও তাওরাতের আলেম। আমরা জানি তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী যে দুনিয়াতে আগমন করবে, শেষ নবীর আব্বা কেমন হবে, শেষ নবীর সেই নূরে নবুয়তটা কেমন হবে, আমি আপনার সন্তান আব্দুল্লাহর কপালে দেখতেছিলাম। এখন মনে হয় আপনার আব্দুল্লাহ বিয়ে করেছে আর তার কপালে চুমা দিয়েছে, আর সেই নূরে নবুয়ত আপনার সন্তান আব্দুল্লাহর কপাল থেকে সেই মহিলার গর্ভে চলে গেছে। আল্লাহ রাসূলের তার আব্বা আমেনাকে বিয়ে করে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করে নিয়ে আসবার পরে রাসূলের বয়স পেটের ভিতরে মায়ের গর্ভে 4 মাসের কাছাকাছি। এই সময় তার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। ইন্তেকাল করবার পরে সেই সময় মক্কায় নিয়ম ছিল যার স্বামী মারা যাবে সে সুগন্ধি পারফিউম ব্যবহার করতে পারবে না। একদিকে তো
মারা গেছেন স্বামী, কিন্তু আমেনা যেই দিকে হাঁটতো আব্দুল মুত্তালিব লক্ষ্য করেন সেই দিকে সুগ্রাণ বের হতো, মেশকো আম্বরের মতো গ্রাণ বের হতো। আব্দুল মুত্তালিব ভাবলেন পুত্রবধূকে জিজ্ঞেস করবেন সে কেন স্বামী মারা গেছে পারফিউম কেন ব্যবহার করে। কিন্তু আরেক দিকে চিন্তা করেন সন্তানটা মারা গেছে, বিধবা মেয়ে, কি জিজ্ঞেস করি। তিনি নিজে জিজ্ঞেস না করে তার বিবিকে দিয়ে আমেনার শাশুড়িকে জিজ্ঞেস করিয়েছেন যে হে মা আমেনা, তোমার স্বামী মারা গেছে, তুমি পারফিউম ব্যবহার করে রাস্তাঘাটে হাঁটো, মানুষ তো বাজে মন্তব্য করে, এগুলো করার কি দরকার, এই কথা বলছেন। যখন এই কথা বলছেন আমেনা চোখ থেকে পানি জড়াচ্ছেন আর বলতেছেন, আমেনা বলেন হে আমার শাশুড়ি আম্মা, হে আমার শ্বশুর আব্বা, আপনারা ভাবতেছেন আমি মনে হয় পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে রাস্তার মধ্যে হাঁটি। আসলে আমি পারফিউম ব্যবহার করি না। আপনার সন্তান আব্দুল্লাহর সন্তান যখন আমার পেটের মধ্যে আসছে, এই সন্তানটা পেটের মধ্যে আসবার পরে আমি লক্ষ্য করি আমি যখন রাস্তা দিয়ে বের হই আমার মুখ থেকে থুতু বের করি, আমার থুতুর সঙ্গে মেশকো আম্বরের মতো সুঘ্রাণ বের হতে থাকে। হে আমার আব্বা, শুধু এখানেই শেষ না, আমি যখন রাস্তায় চলি আমি লক্ষ্য করি রাস্তার গাছগুলো, রাস্তার পশু পাখিগুলো আমার সামনে সেজদায় পড়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধু এখানেই শেষ না, আমি যখন কূপ থেকে পানি উঠাবার জন্য বালতি নিয়ে যাই, অন্য মহিলা যখন কূপ থেকে পানি উঠাবার জন্য বালতি ফেলে, আমি আমেনা কূপের পাড়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করি কূপের নিচ থেকে পানি যেন বলকে বলকে কূপের উপরে উঠতেছে। অন্য মহিলা আমাকে দাঁড় করায় রাখে, বলে আমেনা তুমি কূপের পাড়ে দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় থাকলে পরে কূপের পানিটা উপরের ভিতরে থাকে। হে আমার শ্বশুর আব্বা, আমি তো সুগন্ধি ব্যবহার করি না, আমার পেটের মধ্যে সন্তানটা আসবার পরে, আমার পেটের মধ্যে সন্তানটা আসবার পরে এই আলামত গুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নির্বাচন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবেন, আগমনের সময় হয়ে গেল নবীজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনবেন, ঠিক এমন সময় আব্দুল মুত্তালিব গিয়ে খানায় একেবারে গিরাম ধরে সন্ধ্যা রাখতে গিয়ে সারাটা রাত চোখ থেকে পানি জড়াইছে, বলছে আল্লাহ আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, এখন আমার পুত্রবধূ আমেনার গর্ভে যদি মেয়ে সন্তান হয় তাহলে আরবের রীতি অনুযায়ী মেয়ে সন্তানটাকে হত্যা করা হবে, আমার আব্দুল্লাহর বংশ নির্বংশ হয়ে যাবে। আয় আল্লাহ, আমেনার পেট থেকে আমার আব্দুল্লাহর বংশকে বাঁচিয়ে রাখবার জন্য তুমি একটা ছেলে সন্তান দান কইরো। আব্দুল মুত্তালিব জানে না, তিনি চাইছে শুধুমাত্র ছেলে। মালিক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ফয়সালা করছেন শুধু ছেলেই হবে না, পৃথিবীতে তো মানুষ আসবে, সব থেকে দামি মানুষ তোর নাতি হবে। সারা রাত কান্নাকাটি করেছে, চোখ থেকে পানি জড়াচ্ছে। ঠিক এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। সুবহ সাদেকের সময় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের সেই দাসটি প্রসূতি করেছিলেন উম্মে আইমান আর শিবা বিনতে আমর, দুইজন ছিলেন। পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা চোখ থেকে পানি জড়াচ্ছে। শিফা বিনতে আমর জিজ্ঞেস করে, কিরে আমেনা কাঁদো কেন? তিনি বলেন, আমি কাঁদি এই জন্য আমার সন্তান দুনিয়াতে আগমন করছে, কিন্তু আজকে সেই মানুষটাও দুনিয়াতে নাই। সন্তানটা হওয়ার পরে আমার স্বামী আব্দুল্লাহ থাকলে আজকে সন্তানটাকে চুমা খাইতো, সন্তানটাকে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য নিয়ে যেত। আল্লাহ রাসূলের মা চোখ থেকে পানি জড়াচ্ছেন, চোখ থেকে এত পরিমাণ পানি জড়িয়েছেন স্বামীর বিরহ ব্যথায়। আজকে ১৫০০ বছর পরে এসে আল্লাহ রাসূলের জন্মের দিনে আমরা আনন্দ উৎসব করি, কিন্তু যার ঘরে রাসূল জন্ম নিয়েছে তারা সেই দিন আনন্দ করতে পারে নাই, চোখ থেকে পানি জড়িয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আমর বিনতে শিবা বলেন, যেই মাত্র রাসূল আগমন করলেন আমি লক্ষ্য করলাম আব্দুল মুত্তালিবের গড়টা পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করতেছে। দুনিয়ার সন্তান আগমন করে নাপাক অবস্থায়, কিন্তু এই বাচ্চাটা দুনিয়াতে আগমন করেছে, তার মায়ের পেট থেকে নাপাক পানি ভাঙে নাই। মায়ের পেট থেকে জানো খতনা করে সন্তানটাকে ক্লিন একবারে পরিষ্কার করে দুনিয়ার মধ্যে নিয়ে আসছেন। আমর বিনতে শিবা খবর পৌঁছে আব্দুল মুত্তালিবের কাছে।
হে কমান্ডার, হে খানে একেবারে মুতাওয়াল্লি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুত্রবধূকে এমন সন্তান দান করেছে, আমরা আজও পর্যন্ত মক্কার মধ্যে এমন সুন্দর সন্তান তো আমরা দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাসূলকে এমন সুন্দর চেহারা দান করেছিলেন, কিয়ামত পর্যন্ত আর কোন মানুষকে দান করবে না। শামায়ে তিরমিজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, রাসূলের দুইটা দাঁতের মাঝখান থেকে মুক্তার মতো নূর বের হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের নাকটা এমন ভাবে তৈরি করেছিল, নাকের সম্মুখের অগ্রভাগটা তরবারির মতো মনে হতো, দূর থেকে ঝিলমিল ঝিলমিল করত। এমন সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠায়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যখন ঠিক 7 দিন, এই 7 দিনের মাথায় হযরত আমেনা আল্লাহ রাসূলকে নিয়ে খানায়ে কাবার সামনে তুলে ধরে খুব চোখ থেকে পানি জড়াচ্ছেন আর বলতেছেন, হে আল্লাহ, এই যে আমার সন্তানটা 7 দিনের মাথায় নাম রাখতে হয়, আজকে তার বাবা নাই, তার নামটা কে রাখবে? আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। ঠিক এমন সময় আমেনা বলে, আমি লক্ষ্য করলাম খানায়ে কাবার 4-5টা দোয়ায় যেন আচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ আবার সন্তানটা আবার কুলের মধ্যে নাই, সন্তানটা গায়েব হয়ে গেল, আমি ভয় পাচ্ছিলাম। ঠিক এমন সময় আসমান থেকে আওয়াজ আসলো, হাযাত তিফলু ইসমুহু মুহাম্মদ, এই যে ছোট বাচ্চা তার নাম হলো মুহাম্মদ। কে জানি বলতেছে, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই ছোট্ট বাচ্চাকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব ঘুরায় ফেলা হোক, এবং পৃথিবীর মানুষকে যেই পরিমাণে ইলম দান করা হয়েছে, এক ছোট্ট বাচ্চা মুহাম্মদকে তার থেকে বেশি ইলম দেয়া হোক। আমেনা বলেন, আমি তাকায় দেখি কিছুই দেখা যায় না। কিছুক্ষণ পরে দেখি আমার সন্তানটা আমার কোলের মধ্যে। দৌড়ে আমি ভয় পেয়ে গেলাম, আমার সন্তানটাকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলে গেলাম, গিয়ে বললাম এই ঘটনা। সেই সময় ওয়ারাকা ইবনে নওফল খুব যুবক ছিলেন। তিনি বললেন, আমেনা রে, ভাবছিলাম তোর স্বামী মারা গেছে, তুই বড় কপাল পোড়া, কিন্তু এখন দেখি তুই কপাল পোড়া না, তুই হলো বিশ্বভাগ্য জোড়া। এই যে তোর সন্তান হলো মুহাম্মদ, তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাই লিখে দিয়েছেন, দুনিয়াতে 2টা সন্তান আগমন করবে, একটা সন্তান, 2টা সন্তানের নাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। একটা হলো ইয়া জাকারিয়া গোলামুন ইসমুহু ইয়াহইয়া, একটা সন্তানের নাম হবে ইয়াহইয়া, আর একটা সন্তানের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি শেষ নবী হবেন। তোর সন্তানটাই হলো শেষ নবী, যার নাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। হযরত আমেনা সন্তানকে লালন পালন করতেছেন। ঠিক যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল, রাসূলের বয়স হয়ে গেল 5 মাস, ঠিক এমন সময় আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5 মাস, রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নির্বাচন করেছেন। বদরের যুদ্ধে যখন রাসূলের চাচা আব্বাস, তিনি সাহাবায়ে কেরাম বন্দী করেছেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে আমার চাচা, আপনি দুনিয়ার অন্য কেউ ঈমান না আনলেও আপনি আমার চাচা হয়ে আপনি কেন ইসলাম গ্রহণ করলেন না? আব্বাস বলেন, হে মুহাম্মদ, তুমি সত্যি নবী হবা আজকে না, বরং তোমার বয়স যখন 5 মাস ছিল তখনই বুঝতে পেরেছিলাম। তো কেমনে বুঝতে পেরেছিলেন? তোমার মা তোমাকে উঠানের মধ্যে শোয়া রাখছে, তোমার মা ঘরের কাজ করতেছে, রাতের বেলা আমি তাকায় দেখি তোমার হাত নাড়াচ্ছ, আসমানের চাঁদটা সেই দিকেই যাচ্ছে, তুমি পা নাড়াচ্ছ, তাকায় দেখি আসমানের চাঁদটা সেই দিকেই যাচ্ছে। আল্লাহ নবী বলেন, হে আমার চাচা, ইয়ামনাউনি মিনাল বুকা, আমার তো আব্বা নাই, মা তো কাজ করতেছে, আমি যে কান্নাকাটি করি, আমার কান্না থামাবার জন্য মালিক রব্বুল আলামিন আসমানের চাঁদকে আমার জন্য খেলনা হিসেবে পাঠায়া দিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 মাস হয়ে গেল, মক্কার আরবের রীতি ছিল, মক্কার মানুষগুলো সন্তানদেরকে সুস্থ রাখবার জন্য গ্রামের পরিবেশে পাঠিয়ে দিত সন্তানদেরকে দুধ পান করবার জন্য। আর সেই সমস্ত মহিলারা মক্কার মানুষদেরকে, আরবের মানুষদেরকে মহিলারা দুধ
দুধ পান করিয়ে টাকা পয়সা গ্রহণ করত। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বাজারে তোলা হলো, আব্দুল মুত্তালিব নিয়ে গিয়ে তুললেন। যেই সমস্ত মহিলারা আছেন সবাই যখন শুনে তার আব্বা নাই, এতিম শিশু, কেউ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করতে রাজি হয় নাই। সবাই বলে তার আব্বা নাই, তাকে দুধ পান করাইলে পারিশ্রমিক ভালো পাওয়া যাবে না, সবাই চলে গেছে। কিন্তু সবথেকে বড় কথা হলো মালিক রব্বুল আলামিন এত বড় সৌভাগ্য বলা কপাল সবার নসিবে রাখে নাই। মালিক এই কপাল রাখছেন মক্কা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে বনু সাদ গোত্রের সেই মহিলা হালিমাতুস সাদিয়ার কপালে। যেই কারণে হালিমাতুস সাদিয়া যেই গাধার উপরে সওয়ার হয়ে তিনি আসছিলেন, গাধার এত দুর্বল ছিল, তিনি মক্কায় বসতে বসতে দেরি হয়ে গেছে। এসে দেখে সবাই শিশু নিয়ে চলে গেছে, কোনো শিশু নাই। এবার হালিমা তার স্বামীকে বলে, স্বামী আমার অনেক দূর থেকে আসছি, চলে যাওয়ার পরিবর্তে আল্লাহর ঘরটা খানায়ে কাবা তওয়াফ করে তারপরে যাই। হালিমাতুস সাদিয়া খানায়ে কাবা তওয়াফ করতেছেন, ঠিক এমন সময় দেখে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে খানায়ে কাবার সামনে উঁচু করে তুলে ধরে কাঁদতেছেন, আল্লাহ আমার নাতিরা তার আব্বা নাই, টাকা পয়সা কম ভাবে করে আমার নাতিকে কেউ গ্রহণ করে নাই, আল্লাহ আমার নাতিকে কেউ গ্রহণ করে নাই। ঠিক এমন সময় হালিমাতুস সাদিয়া বলে, হে আব্দুল মুত্তালিব, আপনি তো খানায়ে কাবার মুতাওয়াল্লি, আপনি কিছু না মনে করলে আমরা আসছিলাম সন্তান নেওয়ার জন্য, কিন্তু আমাদের গাড়া দুর্বল হওয়ার কারণে বসতে দেরি হয়ে গেছে, সবাই সন্তান নিয়ে চলে গেছে, আপনি অনুমতি দিলে আপনার নাতিকে আমরা বিনা পারিশ্রমিক দুধ পান করাবো। সব থেকে বড় কথা হলো মালিক রব্বুল আলামিন এই সৌভাগ্য রাখছেন হালিমাতুস সাদিয়ার কপালে, অন্য কোন মহিলার কপালে রাখে নাই। হালিমাতুস সাদিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি নিলেন, নেয়ার পরে গাদার একটা স্তনের দুধ খায় কিন্তু আরেকটা স্তনের দুধ খায় না। সেই বাচ্চা জিজ্ঞেস করে, হালিমাতুস সাদিয়া রে, এই বাচ্চাটা কোন বংশের? বলে কুরাইশ বংশের। কই বাচ্চা দাদা কি? আব্দুল মুত্তালিব। কহ আব্দুল মুত্তালিব। হালিমাতুস সাদিয়া তুমি শুধু চেষ্টা করলে ওই বাচ্চাটা তোমার আরেক স্তনের দুধ খাবে না, কারণ তাওরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর আগে লিখে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা স্তনের দুধ খাবেন, আরেকটা স্তনকে তার দুধ বাইয়ের জন্য রেখে দিবেন। তোমার তো আরেকটা সন্তান আছে। কহা সন্তান আছে। আরেকটা সন্তান যেন কষ্ট না হয়, এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার বুকে শিশু অবস্থায় ইনসাফ কায়েম করে দেখায় দিলেন ইনসাফ কেমনে কায়েম করতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ পান করাচ্ছিলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতে যখন রাসূলের বয়স হয়ে গেল 4 অথবা 5 বছর এমন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে মাঠের মধ্যে খেলা করতেছেন। আল্লাহ পাক চাইলেন রাসূলের অন্তরটাকে পরিষ্কার করবার জন্য জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া রাসূলকে দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি করলেন, সিনা চাক করলেন। সিনা চাক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কলিজাটাকে, সেই হার্টটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলেন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আবার হয়ে গেল 11 অথবা 10 বছর, সেই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে আবার চাক করা হলো। এরপর আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোরআন নবুয়ত দেয়া হলো, আল্লাহ রাসূলকে নবুয়ত দেয়া হলো 40 বছর 6 মাস 10 দিন বয়সের সময়। ঠিক এমন সময় নবুয়ত বড় দামি জিনিস, রাসূলের হাতকে আবার চাক করা হলো, আবার সিনা চাক করা হলো, আবার সেই পানি দিয়ে পরিষ্কার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেয়া হলো। এবার রাসূলকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিলেন, ঠিক সেই সময় আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার সিনা চাক করা হলো, মোট 4 বার সিনা চাক করা হলো। আবার রাসূলের হাতকে পরিষ্কার পানি দিয়ে জমজমের পানি দৌত করলেন, রাসূলকে ওহী দান করলেন। ওহীর এমন একটা বার, এমন একটা ওজন, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বারে কাঁপতেছিলেন। রাসূলের গায়ের মধ্যে কম্পন চলে আসছিল। দৌড়ে খাদিজার কাছে গিয়ে বলেন, খাদিজা জাম্মিরুনি, আমারে কম্বল দিয়ে জবরায়ে দাও, আমি কাঁপতেছি। ওহীর বারে রাসূল কাঁদতেছেন। এখান থেকে
মা বোনরা যারা কথা শুনতেছেন, একটা মেসেজ হলো, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার জীবদ্দশায় অন্য কোন মহিলাকে বিয়ে করে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজাকে যেই পরিমাণ মহব্বত করতেন, অন্য কোন বিবিকে রাসূল এই পরিমাণ মহব্বত করতেন না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রে, তোমাদেরকেও মহব্বত করি, ইন্নী কাদ রুজিতু হুব্বাহা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার মহব্বতকে আমার অন্তরে রিজিক হিসেবে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মা গিরতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা খাদিজা ওয়া ইন্নী লাম মুদরিকহা ইযা যাবাহা আশ-শাত ফায়াকুলু ফারসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা। তিনি বলেন, নবীর অন্য কোন বিবির ব্যাপারে কখনো রাগ করতাম না, কিন্তু যখন নবীর জবান থেকে খাদিজার কথা শুনতাম তখন মনের মধ্যে রাগ উঠতো, কিন্তু আমরা খাদিজাকে দেখি নাই, কারণ খাদিজার জীবদ্দশায় আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। তিনি বলেন, বারবার মারা যাওয়ার পরে এতবার বলেছেন, মাঝে মধ্যে রাগ উঠতো। ওই কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এত বেশি মহব্বত করতেন। খাদিজা মারা যাওয়ার পরে রাসূলের ঘরে কোনো বকরি জবাই হলে পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলতেন, ইযা যাবাহা আশ-শাত ফায়াকুলু ফারসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, এই যে গোশতগুলো, ভালো ভালো গোশতগুলো আমার খাদিজার বান্ধবী যারা আছে ওদেরকে দিয়ে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ইন্তেকালের পরে রাসূলের ঘরে বকরি জবাই হলে পরে, উট দুম্বা জবাই হলে পরে আল্লাহ রাসূল জীবনে কোনোদিন খাদিজার বান্ধবীদেরকে গোশত না দিয়ে খান নাই। এই ছিল মহব্বত। ও মা, আপনি তো স্বামীর খেদমত করেন, আপনি মারা গেলে আপনার স্বামী অন্য আরেকটা বিয়ে করে নাই, বছরের পর বছর চলে যায়, আপনার স্বামী আপনার কবরের পারেও দাঁড়ায় না। আল্লাহ রাসূল তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খাদিজাকে ভুলতে পারেন নাই। আল্লাহ রাসূল মাঝে মধ্যে খাদিজার কবরের পারে দাঁড়ায় চোখ থেকে পানি জড়াইছেন। রাসূল জানেন এই যে মহিলা ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। এই জন্য এই দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পুরুষদের তুলনায় মহিলাদের কষ্ট লক্ষ কোটি গুণ বেশি ছিল। যেমন খাদিজার কষ্ট ছিল একদিকে, ইসলামের সর্বপ্রথম শহীদ সুমাইয়ার কষ্ট ছিল অন্যদিকে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এই পরিমাণ মহব্বত করতেন। যখন ওহী দেয়া হয়েছে, ওহীর বারে রাসূল আক্রান্ত হয়ে গেছেন, বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়ায় ধরো, আমারে কম্বল দিয়ে জড়ায় ধরো। মা, এই জন্য রাসূলের সুন্নাত হলো আপনার স্বামী অসুস্থ হয়ে গেলে, বিপদগ্রস্ত হয়ে গেলে এক লেপের নিচে গিয়ে, একটা চাদরের নিচে গিয়ে আপনার স্বামীকে যদি জড়ায় ধরতে পারেন, অন্তত আপনার আমলনামায় একটা সুন্নাত জিন্দা করার সওয়াব আল্লাহ দান করে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দিয়ে দিলেন। নবুয়তের ঠিক নবুয়তের 10ম অথবা 11তম বছরে মালিক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তাকে দুনিয়ার আসমান থেকে মেরাজ করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। রাতের বেলা এশার নামাজের পরে আল্লাহর নবী উম্মে হানির ঘরের মধ্যে ঢুকলেন। ঠিক এমন সময় জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ডেকেছেন। তখন নামাজ ফরজ হয় নাই, নবুয়তের 11 অথবা 10তম বছর গিয়ে নামাজ ফরজ হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর থেকে বের হয়ে দেখেন জিবরাইল আমিন তিনি একটা আশ্চর্য প্রাণী নিয়ে আসছেন, এটাকে বুরাক বলা হয়। এই প্রাণীর গতি এমন পরিমাণ ছিল, চোখের দৃষ্টি যেই পরিমাণ যাইতো সেখানে গিয়ে একটা কদম পড়তো, এত স্পিড ছিল। জিবরাইল আমিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি বুরাকের উপরে চড়ে বসেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরাইল আমিন মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসায় নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। ওই কথাটাই মালিক রব্বুল আলামিন তুলে ধরেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হলো। রাসূল সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম সাক্ষাৎ হয়ে গেল। তিনি বললেন, ও জিবরাইল, উনি কে? উনি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস দেখা হয়ে গেল। একজন একজন করে 7 জন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। প্রত্যেকেই জিজ্ঞেস করলেন, উনি কে? জিবরাইল আমিন বলেন, উনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বললেন, ওনার যাত্রা শুভ হোক। সবাই শুভ বর্ধনা জানালেন। সপ্তম আসমানে যখন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৌঁছে গেলেন, পৌঁছার পর দেখলেন সেখানে একটা মসজিদ বাইতুল মামুর। বাইতুল মামুরের দরজার মধ্যে, বাইতুল মামুরের দেয়ালের মধ্যে একজন নবী হেলান দিয়ে বসে আছেন। দেখতে ঠিক আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চেহারা। ওই ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাইতুল মামুরটা আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানে বানিয়েছেন। এই বাইতুল মামুর মসজিদটা এত বড়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে বাইতুল মামুরকে। একদল ফেরেশতা তওয়াফ করে যায়, কিয়ামত পর্যন্ত সেই 70,000 ফেরেশতা আর সুযোগ পাবে না। আল্লাহ এই বাইতুল মামুরটা তৈরি করবার একটা কারণ রয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেছিল যে মানুষ সৃষ্টি করে কি করবেন, আমরাই তো আছি। ফেরেশতাদের এই কথা বলার সমচীন হয় নাই। তারা বলতে পারতো, আপনি খালেক, আপনি মালিক, নিশ্চয়ই আপনি আমাদের থেকে ভালো জানেন, নিশ্চয়ই আপনি কোনো কল্যাণের জন্যই করতেছেন। কিন্তু তারা এই কথা না বলে তারা বলল, আমরাই তো আছি, আপনি কেন তৈরি করবেন? এই যে ফেরেশতা একটু ভুল হয়ে গেল, ফেরেশতারা মালিকের কাছে ক্ষমা চাইবেন কিসের মাধ্যমে? এই জন্য মালিক রব্বুল আলামিন সপ্তম আসমানে বাইতুল মামুর নামক একটা মসজিদ বানালেন। ফেরেশতারা ওই মসজিদকে তওয়াফ করে আল্লাহর কাছে মাপ চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই ভুলকে মাফ করে দিলেন। মালিক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা অপরাধ করে আমি মালিকের কাছে মাপ চেয়েছো বাইতুল মামুরকে তওয়াফ করে, আমি মালিক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়েছি। কিন্তু আমি যে মাখলুককে দুনিয়াতে পাঠাচ্ছি, যেই মানুষকে পাঠাচ্ছি, তারাও তো অপরাধ করবে, তারাও তো ভুল করবে, তারা মাপ চাইবে কেমনে? কাজে এক কাজ করো, বাইতুল মামুরের সোজা নিচে মিডিল পয়েন্টে একটা আল্লাহর ঘর বানাও। ওই ঘরটার নাম হলো খানায়ে কাবা। আল্লাহ বুঝাইয়া দিলেন, ফেরেশতারা, তোমরা ভুল করে আমার বাইতুল মামুরকে তওয়াফ করে মাপ চেয়েছো, আমি মাফ করে দিয়েছি। আমার দুনিয়ার মানুষ যখন অপরাধ করবে, অপরাধ করে আমার দুনিয়ার সেই বাইতুল্লাহকে তওয়াফ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি সেই হাজী সাহেবকে মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেই পরিমাণ নিষ্পাপ থাকে, এমন নিষ্পাপ বানায়া ঘরের ভিতরে ফিরায় দিব। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা বড়ই গাছের শেষ সীমা ভেদ করে মালিকের কাছে চলে গেলেন। মালিক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দান করলেন। রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দেয়া হলো। মুসা আলাইহিস সাক্ষাৎ হয়ে গেল। তিনি বললেন, হে রাসূল, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তিনি বারবার ঘুরে গিয়ে 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসলেন। আল্লাহ জানায় দিলেন, হে রাসূল, বনি ইসরাইলকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। আপনার উম্মতের হায়াত হবে কম, দুর্বল হবে, হায়াতের জিন্দেগি হবে কম, কিন্তু আমি বোনাস পয়েন্ট দিয়ে দিলাম। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি মালিক রব্বুল আলামিন 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার যখন দুনিয়াতে নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হলো। কারণ হলো রাসূল শুধু নবী হবেন না, ইমামুল মুরসালিন হবেন, সমস্ত নবীদের ইমাম হবেন। এই জন্য রাসূলকে সেই বাইতুল মুকাদ্দাসে দাঁড় করানো হলো। জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার নবী রাসূল রয়েছে, সমস্ত নবী রাসূলদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীদেরকে পিছনে দাঁড় করায়া আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ালেন। ওনাকে তাফসীর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় আগে নামাজ পড়িয়েছেন, কিন্তু এই তাফসীরটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ রাসূল যদি আগে নামাজ পড়াতো তাহলে প্রত্যেকটা আসমানে যখন নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সমস্ত নবীরা বলেছেন
উনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে নামাজ পড়াইলে তো আগেই চিনতেন, তাহলে প্রত্যেকটা আসমানে নবীরা জিজ্ঞেস করতেন না, হে জিবরাইল আপনি আজকে কাকে নিয়ে আসছেন? তার মানে হলো নামাজটা আগে পড়াই নাই, নামাজটা পরে পড়িয়েছে। দুই নম্বর কথা হলো ও নামাজ যে রাসূল পড়িয়েছেন, ও মেরাজে যাওয়ার আগে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ তো ফরজই করে নাই, তার রাসূল কোন নামাজটা পড়ালেন? তার মানে হলো রাসূল আগে নামাজ পড়ান নাই। রাসূল নবীদেরকে পিছনে দাঁড় করায়া সর্বপ্রথম যে নামাজটা আসার পথে পড়িয়েছিলেন ফজরের নামাজ আল্লাহর নবী পড়িয়েছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সময় গিয়েছিল, আবার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল রাতের বেলা ঘরে ফিরলেন ফজরের সময়। আল্লাহর নবী এসে দেখেন যে উম্মে হানির ঘরের মধ্যে রাসূল তালা লাগিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুআমালাতের মাধ্যমে সেই সিরিয়ায় নিয়ে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছেন, সমস্ত সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়েছেন, কিন্তু রাসূল এসে দেখেন উম্মে হানির ঘরের তালা এখনো পর্যন্ত নাড়াচাড়া করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকাল হয়ে গেল, সর্বপ্রথম সাক্ষাৎ হয়ে গেল সিদ্দিক আকবরের সঙ্গে। আল্লাহর নবী বললেন, হে সিদ্দিক আকবর আমি তো রাতের বেলা এই করিয়েছি, এই দেখে আসছি। আল্লাহ রাসূলকে এই কথা শুনে সিদ্দিক আকবর বলে, হে আল্লাহর নবী আপনি বলেছেন জান্নাত আছে জাহান্নাম আছে, আপনি বলেছেন কবরের আযাব আছে, কিছুই তো দেখি নাই। এত বড় বড় কথা না দেখে একটা বার তো আপনার কথাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন আপনি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে দিকে গিয়েছেন, আপনি বলেছেন আপনি জান্নাত জাহান্নাম দেখেছেন। হে আল্লাহ রাসূল ওই কথাগুলোর মতো এটাও বিশ্বাস করে নিলাম। আল্লাহ রাসূল সাক্ষাৎ হয়ে গেল আবু জাহেলের সঙ্গে। আবু জাহেলের নাম ছিল ওমর ইবনে হিশাম। সাক্ষাৎ হয়ে গেল, রাসূল বললেন, হে আবু জাহেল আমি তো গত রাতে মেরাজে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, তারপরে জান্নাত জাহান্নাম সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সামনে থেকে নামাজ নিয়ে আসছি। আবু জাহেল বলে, আপনি তো পাগল হয়ে গেছেন, এখান থেকে সিরিয়া বাইতুল মুকাদ্দাস যাইতেই তো 1 মাস সময়ের রাস্তা, আপনি একটা রাতের ভিতরে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, আবার সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান পর্যন্ত ভেদ করে আপনি আল্লাহর সামনে থেকে নামাজ নিয়ে আসছেন, আপনি পাগল না হলে এমন কথা কেমনে বলেন? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নসিবে না রাখলে কিছু করার নাই। তারা প্রশ্ন ছুড়ে দিল, হে আল্লাহর নবী আপনি সত্যি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন, তাহলে বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহ রাসূলকে প্রশ্ন ছুড়ে দিলেন। আল্লাহ রাসূল তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনার জন্য যায় নাই। আমাদের সমাজের মুসল্লি নাই হয় না হয় এটা সম্ভব ছিল, কারণ নামাজে দাঁড়ায়া মুসল্লি মসজিদের ফ্যান কয়টা তারা গুনাহ শেষ, দরজা কয়টা গুনাহ শেষ। কিন্তু আল্লাহর নবী তো এমন নামাজি না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আমি তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা গুনতে যাই নাই, জানালা কয়টা গুনতে যাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, হে রাসূল চিন্তা করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের কুদরতি হাতের মধ্যে পুরা বাইতুল মুকাদ্দাসটা উঠায় ধরলেন। রাসূল একটা একটা করে গুনে বলে দিলেন, জানালা এই কয়টা, দরজা এই কয়টা। তারপর বলতে লাগলো রাসূল জাদুকর হয়ে গেছে, রাসূল জাদু করে বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে আসছেন। আসলে হেদায়েত নসিবের মধ্যে নাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সত্যিই নবী ছিলেন, সত্যিই তিনি মেরাজ করেছিলেন, এই ঘটনার উপরে বোঝা যায়। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পারস্যের বাদশা কাইসারের কাছে একজন সাহাবী দাহিয়া ইবনে খলিফার মাধ্যমে ঈমানের চিঠি পাঠিয়ে দিলেন তার কাছে। তিনি যখন রাসূলের কাছে গিয়ে বললেন, তা সেই পারস্যের বাদশা কাইসারের কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী আপনার কাছে চিঠি পাঠিয়েছে। ঠিক এমন সময় কাইসার মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষটা কেমন ছিল বুঝবার জন্য সেই সময় পারস্য যারা আরবের ব্যবসায়ী কাফেলা ছিল ওদেরকে তার দরবারে ডাকলেন। একজন সাহাবী ছিল আবু সুফিয়ান, কিন্তু ইসলাম গ্রহণ করে মুসলমান হন নাই। আবু সুফিয়ান কাফের ছিল। তাকে জিজ্ঞেস করা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে আমার কাছে চিঠি আসছে, তোমরা আরবের মানুষ জিজ্ঞেস করতে চাই মুহাম্মদুর রাসূল লোকটা কেমন। এবার এই আবু সুফিয়ান চিন্তা করলো, আমি যদি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যাবাদী, তাহলে আমার সঙ্গে যেই সমস্ত লোকেরা আসছে তারা বলবে আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, আমি মিথ্যাবাদী হয়ে যাব। এবার বুদ্ধি করে আবু সুফিয়ান বলল, হে
বাদশা কাইসার আপনি শুনেন, যেই লোকের পক্ষ থেকে আপনার কাছে চিঠি আসছে এই মুহাম্মদ একটা পাগল, একটা উন্মাদ। কেমনে পাগল? ওই লোকটা বলে একটা রাতের ভিতরে সেই মসজিদে হারাম থেকে আপনার পারস্যের মসজিদ আকসা এসেছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আল্লাহর কাছ থেকে 5 রাকাত নামাজ নিয়ে তারপরে দুনিয়ায় চলে গেছেন। গিয়ে দেখেন বলে তার বিবির ঘরের দরজার তালা এখনো নড়াচড়া করতেছে। পাগল না হলে এমন কথা কেউ বলতে পারে? এমন কথা আবু সুফিয়ান বলছে। বাদশা কাইসারের দরবারে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তিনি দিনে দাঁড়ায় চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, ওই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যি তিনি সেই রাতে এই জায়গার মধ্যে এসেছিলেন। কারণ কি? কারণ হলো আমার নিত্যদিনের রুটিন ছিল, আমি প্রত্যেকদিন আমার দিনের কাজকর্ম শেষ করে বাইতুল মুকাদ্দাসের দরজাগুলো লাগায়া তারপরে আসতাম। কিন্তু ওই দিনটা আমার মনে পড়ে, আমি সবগুলো দরজা বন্ধ করে দিলাম, কিন্তু একটা দরজা শত চেষ্টা করেও বন্ধ করতে পারলাম না। তারপরে কাঠ মিস্ত্রিকে ডাকলাম, কাঠ মিস্ত্রি আসলো, তিনিও চেষ্টা করলেন, শত চেষ্টা করে বাইতুল মুকাদ্দাসের সেই দরজা বন্ধ করতে পারলাম না। পরিশেষে অপারগ হয়ে আমরা চলে আসলাম। মনে মনে ভাবলাম, মনে হয় মালিক রব্বুল আলামিন তার কোনো বিশেষ মেহমানকে আজকে আল্লাহ এই মসজিদে আকসায় নিয়ে আসবেন। তারপরে সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে দরজার সামনে একটা পাথর ছিল, ওই পাথরের ছিদ্রের ভিতরে লক্ষ্য করলাম কে জানি ওইখানে তার আরোহণকে সোয়ারিকে বেঁধেছে, স্পষ্ট সাপ লক্ষ্য করলাম। তারপরে মসজিদে যখন ঢুকার পর লক্ষ্য করলাম পুরা মসজিদ বেশ আম্বরের মতো সুঘ্রাণ হয়ে গেছে। হে বাদশা কাইসার, আমি সাক্ষ্য দিচ্ছি সেই দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসছিল। কারণ শেষ নবীর সুঘ্রাণ কেমন হবে মালিক রব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শরীর থেকে যে ঘাম বের করতেন, ওই ঘামটা মেশক আম্বরের চাইতে আরো সুঘ্রাণ ছিল। সাহাবায়ে কেরাম ঈদের দিন আসলে পরে আতর ব্যবহার করার জন্য নবীর শরীরে ঘাম নিয়ে কৌটার মধ্যে জমা রাখতেন। আনাস বলেন, আমার কাছে মক্কার একটা আতর ছিল, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ঘামটা আতরের মধ্যে ঢুকাই, যখন আমার আতর আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘামটা কৌটার মধ্যে ঢুকাই, মক্কার মধ্যে সব থেকে দামি আতর তখন আমারটা হয়ে যায়। আল্লাহর নবীর শরীরে ঘাম এত সুগন্ধি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুরে আশ্রয় নিয়েছিল, গারে সুরের মধ্যে আশ্রয় নিয়েছিল, মক্কার কাফেররা গিয়ে নবীকে খুঁজতেছে, নবীকে খোঁজার জন্য তালাশ করতেছে। কেউ গিয়ে বলে এই কূপের মধ্যে নবীজি আছে, কেউ বলে নাই, কেউ বলে নাই এখানে নবীজি নাই, কেউ বলে নবীজি আছে, আবার কেউ বলে নবী এখানে থাকলে কবুতরে বাসা বেঁধেছে, ডিম পেড়েছে, নবী এখানে থাকবার কথা না। কিন্তু সিদ্দিক আকবরের খাদেম তিনি বলেন, দুনিয়ার কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ বিয়াকুফ করে দিয়েছেন। ওই কাফেররা যদি নবী ওখানে আসে না আসে এত কিছু দেখার পরিবর্তে নবীর শরীরের গ্রামটার দিকে লক্ষ্য করতো, তার নবীকে পেয়ে গেত। কারণ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গারে সুর থেকে বের হওয়ার 14 দিন পর পর্যন্ত আমি সেই গারে সুর থেকে নবীর শরীরের সুগন্ধি পেয়েছিলাম। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে বারবার ঘুরেছেন। মানুষটা পাথর মেরেছে, মানুষটা আঘাত দিয়েছে। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব। রাসূল বলেন, ধ্বংস করে দিলে কি হবে? পরবর্তী প্রজন্ম হয়তো ইসলাম গ্রহণ করবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মধ্যে দিনকে জিন্দা করতে গিয়ে কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে জান চেয়েছেন, কখনো মাল চেয়েছেন। দুইটার মাধ্যমে রাসূল মক্কার জমিনে দিন জিন্দা করেছেন। সাহাবায়ে কেরাম জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, আবার কোন সাহাবায়ে কেরাম মাল দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহর নবী চেয়েছেন, হে আমার সাহাবায়ে কেরাম মাল দাও তাবুকের যুদ্ধে। সমস্ত সাহাবায়ে কেরাম আলী মাল নিয়ে আসছেন, ওমর মাল নিয়ে আসছেন, ওসমান লম্বা মাল নিয়ে আসছেন। সিদ্দিক আকবর তার কোনো মাল ছিল না, সামান্য কিছু মাল তাবুকের যুদ্ধে আল্লাহর নবীর সামনে হাজির করেছেন।
আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে, ও আমার সাহাবীরা, কে কে নিয়ে আসছো আর ঘরের মধ্যে কি রেখে আসছো? ওসমান বলে আমি এই নিয়ে আসছি, ওমর বলে আমি এই নিয়ে আসছি, এই পরিমাণ রেখে আসছি, আলী বলে আমি এই নিয়ে আসছি, এই পরিমাণ রেখে আসছি। সিদ্দিক আকবর রাসূল জিজ্ঞেস করে, ও সিদ্দিক আকবর, তুমি আমার দ্বীনের জন্য কি নিয়ে আসছো, ঘরের মধ্যে কি রেখে আসছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, কিছু নাই, ঘরের মধ্যে যা ছিল সমস্ত মাল আমি টুকরার মধ্যে নিয়ে আসছি। সিদ্দিক আকবর বলেন, আল্লাহ নবী জিজ্ঞেস করেন, কি রে সিদ্দিক আকবর, ঘরের মধ্যে কি রেখে আসছো? সিদ্দিক আকবর বলে, সিদ্দিক আকবর যেই কথা বলেছে, দুনিয়ার কিয়ামত পর্যন্ত মানুষ তার মালের উপরে আমলটা করলে ওই দুনিয়ার মানুষটা জান্নাতি হয়ে যাবে, একবারে কোনো সন্দেহ নাই। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে মাল ছিল সব নিয়ে আসছি, ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। আল্লাহর নবী এত খুশি হয়ে গেছেন, শেষ পর্যন্ত সিদ্দিক আকবর মাল দান করতে করতে সালার চট গায়ে দিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরেছেন। মানুষ বলছেন, ওই দেখো সিদ্দিক আকবর, আবু কুহাফার সন্তান আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী পিতার সন্তান, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথায় সব দান করে আজকে ফকির হয়ে গেছে, সালার চট গায়ে দিয়ে ঘুরেছেন। আল্লাহ নবী লক্ষ্য করলেন, সিদ্দিক আকবর একদিন সালার চট গায়ে দিয়ে রাসূলের সামনে আসছেন। ঠিক এমন সময় জিবরাইল আমিন তিনিও সালার চট গায়ে দিয়ে রাসূলের সামনে আসছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে, কি রে জিবরাইল, সালার চট গায়ে দিয়েছো কেন? আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক সমস্ত মাল দান করতে করতে নিঃস্ব হয়ে গেছে, কিছু নাই, আজকে সালার চট গায়ে দিয়েছে। শুধু আমি জিবরাইল না, সিদ্দিক আকবরের সম্মানে আজকে আসমানের সমস্ত ফেরেশতারা সালার চট গায়ে দিয়েছে। এই হলো সিদ্দিক আকবর, যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সিদ্দিক আকবরের চাইতে নরম দিলের মানুষ আসমান আর জমিন দেখে নাই, এত নরমওয়ালা মানুষ, যার ব্যাপারে আসছে আল্লাহ নেই বলেছেন, কিয়ামতের ময়দানে যখন বলা হবে, জিজ্ঞেস করা হবে আমল পেশ করো, সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবেন, আজকে কার আমলটা পেশ করা হবে? সেই দিন মালিক রব্বুল আলামিনের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সিদ্দিক আকবরের আমলটা পেশ করবেন। সিদ্দিক আকবরের আমলটা দেখার সঙ্গে সঙ্গে মালিক রব্বুল আলামিন রাগ আর গুসা মুহূর্তের মধ্যে পানি হয়ে যাবেন। এ হলো সিদ্দিক আকবর, ইসলামের জন্য এত পরিমাণ দান করেছেন, নবীজি চেয়েছেন, সাহাবায়ে কেরাম সব কিছু দিয়েছেন। নবীর একজন সাহাবী, নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর বাগান ছিল খেজুরের বাগান, সহিহ বুখারীর হাদিস, বাগানের নাম ছিল বাইরুহা। এই বাইরুহা বাগানের ভিতরে মিষ্টি একটা পানির ঝর্ণা ছিল, খেজুরের বাগান ছিল। আল্লাহর নবী মাঝে মধ্যে খেজুর বাগানে রেস্ট করতেন। আল্লাহ পাক আয়াত দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত যে জিনিসকে মহব্বত না করো, সেই জিনিস দান না করলে কোনো সওয়াব তোমরা পাবে না। আয়াত যখন নাযিল হয়ে গেল, আবু তালহা দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইরুহা বাগানটা আমার সবথেকে মহব্বতের। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, প্রিয় জিনিস দান না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবে না। আমি মালিকের কাছ থেকে সওয়াবের আশায় আমার বাইরুহা বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এই ছিল সাহাবায়ে কেরামের দান। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের ইকামত হয়ে গেছে, নবীজি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, কিন্তু নবীজি দৌড়ে ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে কিছুক্ষণ পরে আবার আসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করলেন কেন? ইকামত হয়ে যাওয়ার পরে আপনি ঘরে ঢুকলেন, তারপরে আসলেন, তারপর নামাজ পড়লেন, কারণ কি? রাসূল বলেন, যখন ইকামত হয়ে গেল আমার দিলের মধ্যে চলে আসলো আমার ঘরে এখনো কিছু মাল রয়ে গেছে। আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই কথা বলবো, আমার দিলের মধ্যে লাগলো, হে আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মালিক দিমাগ নামাজের মধ্যে জিজ্ঞেস করে বসেন, হে রাসূল, আপনি সাহায্য চান, অথচ আপনার ঘরে এখনো মাল রয়ে গেছে, আমি কি জবাব দেব? এই জন্য সেই মালটা আল্লাহর রাস্তায় দান করে এসে তারপরে নামাজে দাঁড়ালাম। এই জন্য এই দুনিয়াতে খানায় কাবার আদলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে মালিক রব্বুল আলামিনের সেই ঘর রয়েছে,
এমন একটা ঘর আপনার এই সাধুগাঁও পূর্বপাড়া জামে মসজিদ, এই ঘরটার সঙ্গে যারা দুশ্মনী করবে, আদাওয়াতি করবে, এই দুশ্মনী বরং আল্লাহর ঘরের সঙ্গে হবে না, মালিকের সঙ্গে হয়ে যাবে। এই জন্য এই ঘরকে দিল দিয়ে যারা মহব্বত করবে, দিল থেকে মহব্বত করবে, ওরা যেন মালিককেই মহব্বত করলো। এই জন্য এখানে অনেক মানুষ আপনারা আসছেন, আজকে আব্বা আম্মা কবরে চলে গেছে। আজকে অনেক মানুষ এমন আছেন আব্বা আম্মা নকলা শহরে অনেক জায়গা জমি রেখে গেছে। আপনার আব্বা মারা যাওয়ার পরে আপনি আর কামাই করে আজকে এক কাঠা জমি আপনি কিনতে পারেন নাই, আপনার আব্বাটা দিয়ে চলতেছে। আপনার আব্বার সম্পদ দিয়ে আপনার সন্তানকে চাকরি দিয়ে দিয়েছেন, আপনার আব্বার সম্পদ বিক্রি করে আপনি হজ করেছেন, কিন্তু আপনার আব্বা তো কষ্ট করেছে। ঈদের দিন আসতে পরে আপনি বলছেন আব্বা আমার নতুন স্যান্ডেল কিনে দাও। বাবার গায়ে কোনো জামা ছিল না, সন্তানকে স্যান্ডেল কিনে দিয়ে ঈদগাহের মাঠে আব্বা সিরা স্যান্ডেল পরে স্যান্ডেল ছাড়া ঈদগাহের মাঠে গিয়েছে। তারপরে সন্তান নতুন জামা পেয়েছে, আব্বার দিলের মধ্যে শান্তি লাগছে। সে আব্বা আজকে কবরে। মা এত কষ্ট করেছেন, কোন কোন শীতের মধ্যে মার বুকের মধ্যে প্রস্রাব করে দিয়েছি, মা ডান দিকে নিয়েছে, ডান দিকে প্রস্রাব করে দিয়েছি, মা বাম দিকে নিয়েছে, বাম দিকে প্রস্রাব করে দিয়েছি। মা বুকের সঙ্গে জড়ায় রাখছে তার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। আজকে মা কবরে, আজকে মা কবর দেশে চলে গেছে, আব্বা কবর দেশে চলে গেছে। আব্বা আম্মার দোয়া নিতে পারি নাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে নবী দেখলেন হারিসা ইবনে নুমান একজন সাহাবী, তার তেলাওয়াত নবী জান্নাতের মধ্যে শুনে আসলেন, কোরআন তেলাওয়াত। নবী জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, আমার সাহাবী হারিসা ইবনে নুমান তার কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে আসলো কিভাবে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হারিসা ইবনে নুমান এত পরিমাণ মায়ের খেদমত করেছে, মা দিল থেকে দোয়া করেছে, মায়ের দোয়ার বদৌলতে মালিক রব্বুল আলামিন তার কোরআন তেলাওয়াতকে জান্নাতে পৌঁছে দিয়েছে।